কি ভাই কান্তা শিকারে কইতাই না কইন জি গাইন যে ভাই আপনি কেল লাগিয়া কান্তাছুন। আসলে আমি কান্তাছি কিসের জন্য জানেন? কান্তাছি হইলো আমরা হইলাম কন্টেন্ট ক্রিয়েটর। তো আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এক জাতি ভাই কাফি ভাই। কাফি ভাই সেও কিন্তু একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর। সেও কিন্তু আমাদের মতো ছোটো থেকে বড় হয়েছে। আমি কিন্তু ছোটো, এখনও বড় হয় নাই। একজন সফলতা কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই, সে কিন্তু বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন হয়েছেন সেখানে কিন্তু সে ছাত্রদের পক্ষে ছিল, সেখানে স্লোগানও দিছে। বা এই যে 32 নাম্বার ধানমন্ডি সেখানেও সে ছিল, স্লোগান দিছে। এগুলা শুনলাম যে আজকে কাফি ভাই সকালে যত সাংবাদিক আছে তাদের উদ্দেশ্য বলছিল যে আপনারা সবাই 11টায় থাকবেন, আমি কিছু বক্তব্য দেব। তো আমার বিষয়টা খারাপ লাগতেছে এই জন্য যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, তার উপর কার এত হিংসা, কার এত প্রভাব যে তাকে দেখতে পারে না, বা সে কি এমন পাপ করছে সে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে তার বাড়িটা দুর্বৃত্তরা জ্বালিয়ে দিছে। তো কারা জ্বালাইছে সেটা তো আমি জানি না, বা হইতে পারে কাফি ভাই মনে মনে জানে কিন্তু মানুষের সামনে প্রকাশ করতেছে না। হয়তো এমন মানুষে বাড়িটা পুড়ছে যে তারা কাফি ভাইকে পছন্দ করতো না, কাফি ভাই যে এভাবে সফলতায় এগিয়ে যাইতেছে সেটা পছন্দ করতো না। আর কাফি ভাই যে সে নিজে কবি হয়ে বলতে সে তো আর কবি না, সে একটা বই লিখছে, এই জন্য কি কবি হয়ে গেছে। তো অনেকেই কাফি ভাইকে নানান ধরনের মন্তব্য করতেছে বা বিভিন্ন ধরনের ভিডিও বানাইতেছে। তো এরকম করা আসলে ঠিক না। এটা কিন্তু আপনার উপরেও আসতে পারে। আপনি তো এখন ছোট থেকে ভিডিও করতেছেন। আমাদের কাফি ভাই কিন্তু কাউকে হিংসা করে না, সে ছোট থেকে বড় হয়েছে কিন্তু আজ পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানায়। সে কোথায় ভিডিও বানাইতো? সে পুরা একটা ভাঙ্গা বাড়ি ছিল, বাড়ির সামনে কচু গাছ ছিল, কচু গাছের নিচে বইয়া কুত্তারে লইয়া, সে কিন্তু অনেক পশুপ্রেমিক, সে পশুকে অনেক ভালোবাসে, অনেক খাবার টাবার দেয়। তো সে ছোটো থেকে কিন্তু এই পর্যন্ত আসছে। তো অনেকে বলবেন যে আমি কাফি ভাইয়ের পক্ষ হইয়া কথা কইতাছি, অনেকে মনে করবেন যে কাফি ভাই আমার টেহা দিছে বা ঘুষ দিছে। না ভাই, এটা বললেন না। আমি আমার কন্টেন্ট ক্রিয়েটর, সেও কিন্তু আমার জাতি ভাই, আমিও কন্টেন্ট ক্রিয়েটর। যারা ভিডিও করে সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি কাফি ভাইয়ের ব্যাপারে এই কথাগুলো বলতেছি। তো যারাই পড়ছেন অবশ্য কাজটা অবশ্য ধরেন আমার মনের দিক দিয়ে বলতেছি, কাজটা আসলে ঠিক হয় না। কারণ আপনারা যে জিনিস নিয়েই দ্বন্দ্ব থাকুক, তো মনে মনে তো দ্বন্দ্ব থাকতেই পারে, হয়তো কেউ হিংসা করে, কিন্তু সেই দ্বন্দ্বটা তার বাড়ির উপর দেওয়া ঠিক হয় না। বাড়ির ভিতরে কাফি ভাই সংবাদ সম্মেলনে বলল যে বাড়ির ভিতরে তার মা ছিল, বাবা ছিল, তার একটা ভাতিজি ছিল, ভাবি ছিল। আসলে ভাই এখন দেখেন, যদি তারা পুড়ে মারা যাইতো তাহলে কি হইতো ভাই? আপনারা তো 1 মিনিটে আগুন জ্বালায় তো গেছেন, কিন্তু তাদের পরিবারটা তো নিঃস্ব হয়ে যেত। এখনও তো নিঃস্বই, কারণ তাদের বাড়িঘর একবারে ছাই হয়ে গেছে। তো আমি কিন্তু কাফি ভাইয়ের পক্ষ হয়ে কথা বলতেছি না, আমি সকল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কথা বলতেছি। আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর বা আর একজন কন্টেন্ট ক্রিয়েটর ক্ষতি হয়েছে সেই হিসেবে আমি কথা বলতেছি, বুঝছেন?